নমস্কার বন্ধুরা, কেডিটি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকে ভিডিওটা শুরু করতে চলেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকে আমি বোয়াল মাছের ঝালের একটা রেসিপি শেয়ার করব, আশা করি ভালোই লাগবে। তার জন্য আমি দেখো এখানে 4 পিস বোয়াল মাছ কেটে ধুয়ে নুন হলুদ আর সামান্য সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার আমি গ্যাসটা অন করে দেবো। একটা প্যান আমি বসিয়ে দিলাম। প্যানটাকে প্রথমে ভালো করে আমি গরম করে নেব। দেখো বন্ধুরা, আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। বড় মাছ যেহেতু ছোটো, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে গায়ে মধ্যে ভিজা করবে। আর এদিকে আমি দেখো একটা মিক্সিং জার নিয়েছি। গ্যাসের আঁচটা আমি কমিয়ে রেখেছি। একটা মিক্সিং জার নিলাম। তার মধ্যে আমি দেখো সামান্য আদা কুচি, 4-5টা কাঁচা লঙ্কা আর 10 কোয়া মতো রসুন দিলাম। তারপর দেখো 2 চামচের মতো সর্ষে দানা দিলাম। দিয়ে আমি এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই যে মাছটা আমার একটা সাইড হয়ে যাওয়ার পর আমি আরেকটা সাইড উল্টে দেবো। দেখো বন্ধুরা, আমার মশলা পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি দেখি আস্তে আস্তে করে মাছগুলো উল্টে দেবো। দুই সাইডটাতে আমি ভালো করে এবার ভেজে নেবো ঢাকা চাপা দিয়ে দিয়ে। রান্না হবে ভীষণভাবে করতে কিন্তু বোয়াল মাছ। আর আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো, তারা পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দিও, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। পুরনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। আর একটু সময় আমি মাছগুলোতে ভাজবো, তারপর মাছগুলো আমি তুলে নেব। বন্ধুরা, মাছগুলো আমি তুলে নিয়েছি। মাছগুলো ভাজা কমপ্লিট। এবার আমি কড়ার মধ্যে আরেকটু সর্ষের তেল দেবো। এবার আমি একটা শুকনো লঙ্কা দিলাম। আর দেবো সামান্য কালো জিরে দিয়ে দেবো। যখন একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে, তখন আমি দেখো একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিলাম। পেঁয়াজটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর আছে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজগুলোকে ভাজবো। বন্ধুরা, আমি আবার নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এটার মধ্যে দেখো একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। আবার ভালো করে কিন্তু আমি কষিয়ে নেবো। আবার হলুদের গুঁড়োটা দিয়ে দেবো।
দেখো আমি এটার মধ্যে হাফ চামচের মতো ধনে গুঁড়ো দেবো। ভালো করে আবার আমি মিক্স করে নিলাম। সামান্য একটু জল আমি দিলাম। ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। দেখো আমি যে সর্ষে কাঁচা লঙ্কা আদা বেটে রেখেছিলাম সেটা আবার আমি দিয়ে দেবো। আর চারটা ধুয়ে আমি জল অ্যাড করে দেবো। এবার আমি ভালো করে গ্যাসের আঁচটা কমানো আছে, ভালো করে কষিয়ে নেব। এবার আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এটা আমি ঘরে তৈরি করেছি। ভালো করে আমি মিক্স করে নেব। এটাকে আমি একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। পরিমাণ মতো লবণটা অ্যাড করে দেবো। এবার ভালো করে আবার আমি মিক্স করে নিলাম। এবার আমি এটার মধ্যে গরম জল দেব। খুব একটা বেশি জল আমি ব্যবহার করব না। এবার আমি মাছগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি 3টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আমি উপর থেকে সামান্য ধনেপাতা ছিল আমার, সেগুলো দিয়ে দিলাম। আমি দেখো গ্যাসটা অফ করে দিচ্ছি। অফ করে আমি একটা ডিশের মধ্যে সার্ভ করব। 2 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে নেব।
বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। কিন্তু তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ততক্ষণে খুব ভালো থেকো, ধন্যবাদ।